একটা তরকারি হয়ে গেছে। একটুখানি উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সমুদ্রের কাঁকড়া রেসিপি। চলুন কীভাবে প্রথম থেকে করেছি ভিডিও দেখতে থাকি, চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি এনেছি। দেখুন কাঁকড়াগুলোকে আমি কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। নিয়ে আমি এর একটা কারি করব। এখানে আমার তেলও গরম হয়ে গেছে। দেখুন এতে আমি প্রথমে দেবো রসুন কুচি দিয়ে দেবো। একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুনের সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হোক পেঁয়াজটা। এবারে আমি এখানে বড় বড় আলু কাটা আছে, আলুগুলো দিয়ে দেবো। আলুটা ভালো করে এর সাথে ভেজে নেব। এর মধ্যে আমি এই যে কাঁকড়াগুলো কাটা আছে, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো। আলাদা করে কাঁকড়া ভাজবো না আমি, এর মধ্যেই আমি ভেজে নেব। তো ভালো করে ভেজে নিয়ে এখানে আমার মশলা আছে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা গ্রেট করা, একসাথে আমি কষিয়ে নেব। সুন্দর একটা সেন্ট ছেড়েছে বন্ধুরা। ভালো করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে। এখানে অল্প করে আমি জল দেবো, যেটা কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে ভালো করে একটুখানি জল দিয়ে আমি এতে একটু জল দিয়ে দেবো অল্প করে। এটা একটু সেদ্ধ হোক, আলুগুলো সেদ্ধ হোক, আমি চাপা দিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে দেবো। দেখতে থাকো, খুলে দেখবে এবারে কেমন হয়েছে। আলু টালু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধও হয়ে গেছে। একটু ঝোলটা একটু শুকিয়ে যায়, এতটা ঝোল আমি রাখবো না, গ্যাসটা বাড়িয়ে দিলাম। বন্ধুরা অল্প অল্প রস আছে, নামিয়ে নেবো এবারে। মাখা মাখা হয়েছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা কমিয়ে দিই, হয়ে গেছে আমার। পাশের থালায় আমি রেখেছি, নামিয়ে নেব। নামিয়ে দেখা কাঁকড়ার রেসিপি হয়ে গেছে।